বনের ভিতরে একটা বনভোজন হওয়া খুব দরকার। অনেক দিন ভালো মন্দ খাই না। কি বলো হাতি, একটা বনভোজন হওয়া দরকার না? হ্যাঁ, আমি তাই বলি, একটা বনভোজন হলে খুব ভালো হয়। কিন্তু রানী যে কি করবে? এর আগের বছরও বনভোজন নিয়ে অনেক কাহিনী হয়েছে। এবার কোনো কাহিনী হলে ঝামেলা হবে, এবার কোনো কাহিনী হবে না। আচ্ছা, তুমি একটু কথা বলো তো, বনভোজনটা কত দূরে এগুলো? এবার বনভোজনে অনেক মজা হবে, আর ভালো মন্দ তো খেতেই পারছি না। ঠিক আছে, তুমি তো বললা, দেখি কি করা যায়। কিরে, এবার বনভোজনে তুই থাকবি না? আমাদের পাখিদেরকে নাকি এবার বনভোজনে কোনো দাওয়াত করা হবে না, তুই কি কিছু জানিস? আরে না না, তোদের মতো পাখি আবার বনভোজন খাবে? এটা কেমন হলো না? তোরা পাখি, তোরা উড়ে বেড়াবি, ঘুরে বেড়াবি, তোরা তোদের মতো থাকবি, তোদের পশুদের সাথে কি? কি বললি তুই? তুইও তো কি অন্যদের মতো কথা বলিস? আমি তো তোকে বন্ধু ভেবেছিলাম। আরে দূর তোর বন্ধু, বন্ধু ধুয়ে পানি খাবো? পাখি পাখি আবার বনভোজন খায়? পাখিদেরকে নিয়ে পড়েছে আরেক ঝামেলায়। তোরা একটা কাজ কর, তোরা নিজেরা মিলে একটা পিকনিক কর। রানীমা, বনে না বনভোজনের ব্যবস্থা করা হয়েছে, আপনি কি জানেন বিষয়টা? আমাদের পাখি সমাজকে দাওয়াত করা হয়নি। আমরা নাকি সমাজ ছাড়া, আমাদের নাকি কোনো কাজ নেই। তাই বলে কি আমরা বনভোজনে যাব না? এটা কোনো কথা? আপনি কি কোনো কিছুই করবেন না? বনভোজন যদি আমরা না থাকি তাহলে কি মজা হবে? কি বলো? আচ্ছা, আমি দেখছি তো ব্যাপারটা, আমি তো জানতাম না, আমাকে কিছু জানানো হয়নি। ধন্যবাদ তোমাকে। তুমি সব পাখিদেরকে একত্রিত হইতে বলো, আমি বাঘের সঙ্গে কথা বলবো, সবার সঙ্গে কথা বলে তোমাকে জানাবো। ঠিক আছে রানীমা, আমি আমার মতো করে দেখছি, আপনি বিষয়টা দেখেন। কারণ এর আগের বনভোজনে ঝামেলা হয়েছে, এবার আশা করি বনের ভিতরে কোনো ঝামেলা চাই না। আরে বনভোজনের খবর কি? আমি তো একেবারে 2 দিন ধরে না খাওয়া। আমরা হাতিরা সবাই মিলে অনেক মজা করে খাবো, বুঝলি? আগের বনভোজনের কথা মনে আছে তোর? আমাদের এক হাতি খেতে খেতে মারাই গেল। হা 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 হা। ঠিকই বলেছ, তোমাদের হাতিদের কি আর লজ্জা শরম আছে? তোমরা তো সবই খেয়ে ফেলো, কলা গাছ খেয়ে ফেলো, এই দুনিয়াটাই খেয়ে ফেলো। ভালো ভাগ্যিস তোমরা আমাদেরকে খাও না। এই বনের ভিতরে থাকলে তো হাতি একমাত্র খাদ্য। যত বড় দেহ, খাবার তো একটু লাগে, কি বলিস? আর তুই বন্ধু, তুই বলতেই পারিস, ব্যাপার না। তবে বনভোজনের ডেটটা আমাকে জানিয়ে দিস। রানীমা আমাদেরকে প্রথম কাতারে রাখে। এবার বনভোজনে খেবো পেট পুরে। তা হ্যাঁ রে, বনভোজনের খবর কি? পাখি সমাজকে নাকি দাওয়াত দেওয়া হবে না? পাখি যদি না আসে তাহলে খাবোটা কি? কিছুই তো বুঝতে পারছি না। কে জানে, আমি তো কিছু বুঝলাম না। আমাদের ডাঙায় ওঠা নিষেধ, কিন্তু আমরা পানির মাধ্যমে যেতে পারবো। রানীমার সব আজব আজব ক্যারেক্টার, কি কখন বলে কিছুই বুঝি না। কি বলিস? ঠিক আছে, আমরা তো তাহলে যাচ্ছি। বনভোজনে দেখা হবে, খেলা হবে, মজা হবে। শোন কুমির, বলুন রানীমা, কি করতে হবে? আমার রাগে গা জ্বলছে। বনভোজনে কোনো ঝামেলা হবে এটা আমি কখনোই চাই না। আপনি রানীমা হিসেবে আমাকে শুধু আদেশ করবেন, আদেশ করলেই আমি সব কিছু ঠিকঠাক করে দেব। তুমি এত চিন্তা করো না, আমার কোনো সমস্যা হলে আমি তোমাকে জানাবো, ঠিক আছে? আর তুমি একটু রাগটা কন্ট্রোল করে রেখো। রানীমা, আমি কোনো ঝামেলা চাই না। আপনি শুধু আমাকে আদেশ করবেন, আমি সব কিছু ঠিক করে দেব, কোনো সমস্যা নেই। আপনি আমার পাশে আছেন, আপনার পাশে আমি আছি।
এরপরেও যদি কেউ কোনো ঝামেলা করার চেষ্টা করে তাহলে ওর একদিন কি আমার একদিন। আরে তুমি এত রাগ করো না তো, সবকিছু ঠিক হয়ে যাবে। বনভোজনের ব্যবস্থাটা সুন্দরভাবে হোক, ওখানে কোনো ঝামেলা হলে তুমি তো দেখবে। ঠিক আছে রানীমা, ঠিক আছে।